কানে হাত দিয়ে শুরু করবে বাবাজিরা বিশ্ব নবীর ঘটনা বলি বাবা। রমজান মাসে যদি কোনো মানুষ আমার নবীর সামনে একবার দরুদ শরীফ পড়ে থাকে, ও মুসলমানের ছেলেরা শুনে রাখো বাবা, শুনে রাখো বাবা, একবার দরুদ শরীফ যদি পড়তে পারো 70 বারের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলো, সবাই মিলে বলো, বাপ বেটায় বলো, বউদের সাথে নিয়ে টিপপাত হয়ে বলো। ওটার নাম জলসা। খচরামো করার জায়গা পায় না, সময় নষ্ট করা খামাখা। সোজা কথা গুছিয়ে বললি তো হয়। ভাই দরুদটা কমপক্ষে শুদ্ধ করে শিখে বলো। সল্লুওয়ালা ফেরেশতা কিন্তু সল্লুওয়ালা কি, এখনো সল্লুওয়ালা দিয়ে চালাচ্ছে। এখনো পর্যন্ত দরুদটাও ভালো করে শেখে না। আর বক্তাদের আল্লাহ মাফ করুন, দর্শকের খুশি করার জন্য এমন এমন কথা বলে, শালা কোরআন হাদিসে খুঁজে পাওয়া তো দূরের কথা, চিবিয়ে খেলেও পাবে, চিবিয়ে খেলেও আপনি খুঁজে পাবেন না, কোথা থেকে বার করে আল্লাহ জানে। আসলে মাল তো আলেমই না, ও তো শুনে শুনে মুখস্থ করে শুনে চালাচ্ছে। এরা মনে করছে ও বহু দেশ ঘুরেছে, বিদেশি মাল কিচ্ছু জানে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञानी जन सुधी মানুষ ফতোয়া আলমগীরের শুরুতে আছে, ফতোয়া আলমগীরের শুরুতে আছে পৃথিবীর কোন মানুষ যদি চকচকে কাঁচের পাথরকে প্রতিদিন আতর মাখিয়ে আর বিবির বেনারসির আঁচল কেটে রুমাল করে বেঁধে রাখে, খতম করে কিরকম? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল দুরাকাত করাকাত যদি বলে আলিফ লাম মিম জালিমুন তারাকাত। এটা হলো কোরআন শরীফ খতম করা। আর শোনা কিরকম? উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবিয়াহুম ফী আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এটা হচ্ছে কোরআন শরীফ শোনা। যে পড়ে সেও বোঝে, আর যে পিছনে দাঁড়িয়ে শোনে সে মানে মতলব না বুঝলে কমপক্ষে ভাবভঙ্গিটাও বোঝে। কথা বুঝেছে? খতম করেছে না শুনেছেন? কোরআনকে কি বলে খতম করতে, খতম করে দিলে সে আর কি করে? ওর বাপের কোরআন শরীফ শোনায় নাই, কি করেছে বাপের নামে? কি বলে মাল আগে খতম হয়েছে, তারপরে কোরআন খতম। ভালো বুঝে না কিছু খাওয়ার কি কথা বোঝেন না? সাবানের মাস, শবে বরাতের মাস, একবারে খতম দিচ্ছে। হাফেজ সাহেব খতম দিচ্ছে, আর বাড়িওয়ালাও কি খতম দিচ্ছে। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ তুই পড়তে বললি, কিন্তু পড়ে নাই, খালি খতম করছে। আল্লাহ পাক শুনাচ্ছেন, কোন আয়াত থেকে শুরু করি? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা
আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ইন্না আলাইকা সানুলকি কওলান সাকিলা ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ও চাদরওয়ালা উঠে পড়ো, রাত হয়েছে দাঁড়িয়ে পড়ো। কি? ও চাদরওয়ালা উঠে পড়ো, রাত হয়েছে দাঁড়িয়ে পড়ো। অর্ধেক কিংবা বেশি চলে গেছে, কি করে ঘুমিয়ে পড়ো। এবারে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ো। ওয়ারাত্তিলিল কুরআনা। তাহলে একই ক্লাসে যদি কোনো ছাত্র দুজন একই ভুল করে, শাস্তি একই হবে। যদি আপ ডাউন হয় তাহলে বিচারক ইনসাফ করে নাই, বেইনসাফ করেছে। হ্যাঁ না না? জোরে বলে, জোরে বলে। একই জান্নাতের ভিতরে শয়তান ভুল করেছে, আজাজিল ভুল করেছে, আর ওই জান্নাতের ভিতরে আদম ভুল করেছে। একজন চিরতরে বেঈমান হয়ে কাফির হয়ে গেল, আর একজন ক্ষমা পেয়ে গেল। বিচার ঠিক হয়েছে? মোড়ের মাথায় বসে বসে তো মাঝে মাঝে গেঁজা করি বুদ্ধি বার করেন। মৌলবীরা সব জানেন, আমরা জানি না নাকি? বলেন তো কি কেমন বাপের বেটা, আবার ঘুরিয়ে মোচো বানিয়ে দিতে হবে আপনাকে। বলেন, আদম জান্নাতে ভুল করেছে আর আজাজিল জান্নাতে ভুল করেছে। আজাজিলকে আল্লাহ পাক অভিশপ্তের মালা দিয়ে তাড়িয়েছে, আর আদমকে ক্ষমা করে ফিরিয়ে জান্নাতে বসিয়েছে। হ্যাঁ না না? বিচার ঠিক হয়েছে? বলেন আল্লাহ বেইনসাফ করেছে? কোনটা ঠিক আপনার বলেন? টার্নিং পয়েন্ট কোনটা? এটা বুঝে বাড়ি যাবার নাম জলসা। এটা বুঝে বাড়ি যাবার নাম জলসা। খালি সুর করে ধনে দিচ্ছে, এরা মনে করছে খুব হচ্ছে। কিচ্ছু হয়নি। যে কটা নামাজ পড়তো ফজর সব কটা কাজা করে। কি জি? যে কটা ফজর পড়তো সে কটাও নামাজ কাজা করে দিয়েছে। জলসা হয়? কবরে গিয়ে জলসা তোমার বাঁশ কেমন দেবে দেখবে খালি। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহুল মুনিরু লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানায়া কামা কানা হাক্কাহু বাদাল খোদা বুজুর্গ তুহি কিসসা মুক্তাসার। اللهم صل على محمد النبي الأمي هاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا। मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, अल्लाह पाक के लाखों शुक्रिया, তিনি আমাদেরকে পবিত্র রমজানের পরে দীর্ঘ সময় তার সাথে সম্পর্ক রেখে পবিত্র ঈদ উপহার পেলাম। আর ঠিক তার 2 দিন পরে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসার সুযোগ পেলাম। আর সেই সুযোগটাকে সৎ ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। মোহতরম দোস্ত और বুজুর্গ, আপনারা যারা জলসায় বসেছেন, জলসা শোনার জন্য বসেছেন না সময় কাটানোর জন্য? জোরে বলে। শোনার জন্য বসার মানুষ কাছে বসে, জমে বসে। আপনাদের বসার পদ্ধতি দেখে মনে হচ্ছে টাইমটা কভার করতে হবে, যেমন তেমন করে করলেই হলো। এটা তো শোনার মানসিকতা বোঝাচ্ছে না।
যদি শোনার ইচ্ছা থাকে সামনে আসে, ওখানে ওইভাবে বসবে না, ভাই পানি খাবেন। এখনো পর্যন্ত কিছু গরম খাবার তেল না, আগে পানি ভালো পরিষ্কার ফ্রেশ পানি, বোতল বন্ধ। ভাই সামনে আসেন, বিশেষ করে যারা নামাজি মানুষ, ভাই যারা নামাজি মানুষ, যারা আলেম ওলামা, সামনে আসেন। অত পিছনে কেন বসছেন বুঝতে পারছি না, কি স্বাদ পাচ্ছেন বা কোন স্বাদের জন্য বসছেন বুঝতে পারছি না। আসেন সামনে আসেন, বসছেন ভাই, পিছনে কি আছে আপনার বুঝলি, আমি সামনে আসেন। ভাই শোনেন, কথা বলার জন্য যে মানসিকতা হওয়া দরকার, সে মানসিকতাতেই প্রথমে চিড় খেয়ে যাচ্ছে। বলেন, কোন দামি বস্তু হারিয়ে গেলে যদি আফসোস না হয়, তাহলে লোকটা সুস্থ না অসুস্থ? কথা বুঝে বলবেন, ভেবে বলবেন। সারা জীবন জলসা শুনেছেন, আজকে শুনবেন না, আজকে শোনার সাথে সাথে বুঝবেন, আর বুঝে হ্যাঁ না বলবেন। কথা বলে, যে মানুষটা কোনো মূল্যবান সম্পদ হারানোর পরে বা ক্ষতি করার পরে তার ভেতরে আফসোস এলো না, লোকটা সুস্থ না অসুস্থ? যদি বলে অসুস্থ। লোকটা বুদ্ধিমান না পাগল? যদি বলে ভাই, যদি বলে যে যার ছেলে মরে যায় সে তাস খেলে, সে বুদ্ধিমান। কোথাকার মারলে সামনে বসতে দিলে কি কথা শোনেন, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में, ও মালিকান হবে না। কথা বুঝলেন? যে মানুষটার সন্তান মারা গেছে সে যদি বসে তাস খেলে, ওই লোকটা পাগল না সুস্থ? যদি বলে পাগল। আর এটা যেটা বুঝতে পারে ওকে, হ্যাঁ ঠিক বলে। কি বলেন ওটা? ছয়াকার গোল গোল। এবারে আমরা জলসা শুনে বাড়ি যাওয়ার সময় ভাবি আমি কি পাগল না লাস্টেরটা? কথা বুঝেছেন ভাই? কথা বুঝতে পেরেছেন? এবার শোনে মেরে মোহতরম দোস্ত और बुजुर्ग अल्लाह वाला भाईरा, পবিত্র রমজানে কোরআন শোনা সুন্নত ছিল না খতম করা সুন্নত ছিল? ভাই এক প্রত্যেক মসজিদে হাফেজ সাহেব দিয়ে তারাবি হয়েছে না হয় না, খতম তারাবি? তো কোরআন শোনা উদ্দেশ্য ছিল না খতম করা উদ্দেশ্য ছিল? জোরে বলে। হ্যাঁ, একজন বলে খতম, একজন বলে শোনা। মানে কি বলবে তাল পায় না, মানে যে জায়গাটা বলি যেটা তো লাগবে ভেবে বলে। কোরআন শরীফ শোনা টার্গেট ছিল না কোরআন শরীফ খতম করা টার্গেট ছিল? কে কে কোরআন শরীফ শুনেছেন হাত তোলেন। সবেতে হাত তুলবে না, বুঝে তুলবেন। বলে কোরআন শরীফ যাদের শোনার ইচ্ছা ছিল বা শুনেছেন যারা, তারা তুলুন। এই একটা লোক, এই একটা দুটো। কি বলেন তো, শোনার খতম করার মধ্যে তফাৎ কি? বলে কিচ্ছু জানেন না। ফের মোড়ের মাথায় চার দোকানে এমন ভাব নিয়ে বসে, মনে হয় এর থেকে বেশি আর কেউ জানেই না। কি জি বলেন, খতম করা শোনার মধ্যে তফাৎ কি? জি মেরে মোহতরম দোস্ত और बुजुर्ग,
খতম করার মানে হলো 20 দিন, 22 দিন, 25 দিন, 15 দিন, 27 দিনে শেষ করে দেওয়া। কথা বুঝেছেন? আর কোরআন শোনার মানে হলো যে পড়ছে সে আর যে শুনছে সে দুজনের ধ্যানের সাথে পড়েছে আর শুনেছে। কি জি এবারে বলেন, শুনেছেন না খতম করেছেন? পাগলা কথা। কোরআন শরীফ খতম করা সুন্নত ছিল না, যে বলে মাথা মোটা বোঝে না। রমজানে কোরআন শোনা সুন্নত ছিল, কোরআন পড়া সুন্নত ছিল। খতম করে কিরকম? আলহামদুলিল্লাহ যদি বলে আলিফ লাম মিম জালিমুন, এটা হলো কোরআন শরীফ খতম করা। আর শোনা কিরকম? উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউসিরুন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়িবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবিয়াহুম ফী আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এটা হচ্ছে কোরআন শরীফ শোনা। যে পড়ে সেও বোঝে, আর যে পিছনে দাঁড়িয়ে শোনে সে মানে মতলব না বুঝলে কমপক্ষে ভাব ভঙ্গিটাও বোঝে। কথা বুঝেছে? খতম করেছেন না শুনেছেন? কোরআনকে কি বলে খতম করতে, খতম করতে এসছি আর কি করে? ওর বাপের কোরআন শরীফ শোনায় নাই, কি করেছে বাপের নামে? কি বলে মাল আগে খতম হয়েছে তারপরে কোরআন খতম। ভালো বুঝে না কিছু খাওয়ার কি কথা বলছেন না? সাবানের মাস, শবে বরাতের মাস একবারে খতম দিচ্ছে। হাফেজ সাহেব খতম দিচ্ছে আর বাড়িওয়ালাও কি খতম দিচ্ছে। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ তুই পড়তে বললি, কিন্তু পড়ে নাই, খালি খতম করছে। আল্লাহ পাক শোনাচ্ছেন কোন আয়াত থেকে শুরু করি? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না আলাইকা সানুলকি কওলান সাকিলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও চাদরওয়ালা উঠে পড়ো, রাত হয়েছে দাঁড়িয়ে পড়ো। কি ও চাদরওয়ালা উঠে পড়ো, রাত হয়েছে দাঁড়িয়ে পড়ো। অর্ধেক কিংবা বেশি চলে গেছে, কি করে ঘুমিয়ে পড়ো। এবারে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ো। ওয়ারাত্তিলিল কুরআনা, এই বাবা ঠিক না, পিছনে বসে মাথা লাগাচ্ছে, তার মধ্যে হাওয়ায় দোল খাচ্ছে। কি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে বুঝে তেলাওয়াত করো।
আমরা ও বাবা হজে গেছে গিয়ে 3-4 দিন, 1 সপ্তাহ হয়ে গেছে। আমরা ইমাম সাহেব জিজ্ঞেস করছে যে কিছু বুঝতে পারছেন? বলে কিছু বুঝতে পারি নাই, তবে মগরিবটা বুঝতে পারছি আর আজানটা বুঝতে পারছি। বলে তার মানে? বলছে সব শালা আরবিতে বলছে, আজানটা ঠিক বাংলায় দিচ্ছে। কি আর মগরিবটা ঠিক বুঝতে পারছি, সেই নাতানা কুল আল্লাহ দিয়ে পড়ছে, ওটা ঠিক বুঝতে পারছি। ওই দুটো বাংলায়, আর বাকি সব আশ্চর্য ব্যাপার। মানে এত সুন্দর বুঝেছে কি মগরিব আর আজানটা বাংলায়, আর বাকি সব কি আরবিতে। আশ্চর্য। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, কোরআন পড়ার কথা ছিল। কোরআন কি ছিল? পড়ার কথা ছিল। কোরআন শোনার কথা ছিল। পড়েও না, শোনেও না, কি করে খালি কথা বলে, শুধু খতম করতেছে। ও হাফসা কোথায় যাচ্ছে? খতম দিচ্ছি। আর এই হাফসা কেন হয়েছে রে? বাপের নামে খতম দিচ্ছি। আশ্চর্য। আমি আপনাকে শুধু হেসে গল্প শোনাচ্ছি না, বাস্তব শোনাচ্ছি। মেরে মতো কোরআন এই কথাই বলে, আল্লাহ এটাই শোনায়, আল্লাহ এটাই শোনায়। আল্লাহ পাক কখনো বলে নাই যে এতটা দে। তিনি বলেছেন আমি এতটাতে খুশি, কিন্তু প্রাণ ভরে পড়, ভক্তি করে পড়। আমি তোর এতটা ভক্তিতে খুশি, এতটা ঘৃণাতে খুশি না। দিয়েছে 500 টাকা, মুখটা বেঁকে দূরে, ও 500 টাকা দরকার নেই, হাসি মুখে 50টা টাকা দিয়ে বলো বাবা এটা নে না, বাবা এটা নিয়ে কাজ চালিয়ে নে। এই 50 টাকাটা বরকতের টাকা, ওই 500 টাকাটা হলো বেবরকতি টাকা। কথা বুঝেছেন? আল্লাহ এতটুকু চায়, এতটা নয়। দেখাতে পারবে? শুনেছেন আপনারা কি যে শুনেছেন না? আল্লাহ পাক শুনিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কি মধুর কালাম, কি মধুর পড়ার তার। কেন বাবা খেচাখেচি করতে যাবো? আপনার এত বড় পড়তে হবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার সামনে নামাজে দাঁড়িয়েছিস, এত বড় পড়তে হবে না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যেখানে সহজ, যতটুকু সহজ ততটুকু পড়, ভক্তির সাথে পড়। আমি এতটা দেখব না, এতটুকুই হলেও হবে। আইয়ুকুম আহসানু আমালা, লা আকসানু আমালা। আমি অনেকটা চাইছি না, একটু চাইছি, কিন্তু সুন্দর চাচ্ছি। কি জি মন থাকবেন? চাল এটা শুনেছেন আপনারা, কি শোনেন নাই? হ্যাঁ না বলেন? শুনেছেন, দেখেছেন কোনদিন? দেখেছেন কোনদিন? দেখেন নাই। বুঝেছেন কোনদিন? বোঝেন নাই। তিনি যে এতটুকুতে খুশি, নমুনা কি? আল্লাহ পাক বলেন, হাবিব কোরআন পড়ার কথা বলেছি, তোর উম্মতকে পড়তে বল। ভাই মেয়েদেরকে গিয়ে বলুন, আস্তে কথা বন্ধ করতে বলুন। এইসব যত সব কোথাতে চলে এসে খামাখাতে। মেয়েদের মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে কোরআন পড়। তো আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ আমার সব উম্মত তো কোরআন শরীফ জানে না। কি জানে? ভাই আমরা সবাই কোরআন শরীফ জানি? জানি না। সবাই তো কোরআন শরীফ ভালো পড়তে পারে না, তাই তাদের জন্য কি হবে? তো আল্লাহ বলে, আমি এতটুকুতে খুশি বলেছি না? এতটা নয়, কতটা বলে বলে এতটুকুতে খুশি। তাই শোনাচ্ছে, শোন হাবিব, তোর উম্মতকে বলে দে 3 বার, মাত্র 3 বার। কবার? 3 বার সূরা ইখলাসটা বিসমিল্লাহ সহ পড়বে। আমি আল্লাহ তার আমলনামাতে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দেব, কিন্তু ভক্তির সাথে। কিরকম?
কিরকম বলো? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ভাই গরম দুধটা 1 বছর আগে আনতে বলেছে, ও হবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলে, হাবিব এমনি 3 বার পড়বে মোহাব্বতের সাথে, আমি আল্লাহ ওর আমল নামাতে 1 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেব। যা তোর বাপের নামে দিয়ে দে, তোর মায়ের নামে দিয়ে দে। ফজরের বাদে 3 বার পড়ে না, জোহরের বাদে 3 বার পড়ে না, আসরের পরে 3 বার পড়ে না, মাগরিবের পরে 3 বার, এশার পরে 3 বার। পড়তে পড়তে বাড়ি যাও। ফজর পড়ে বাড়ি যাচ্ছ, 3 বার পড়ে নাও। জোহর পড়ে বাড়ি যাচ্ছ, যেতে যেতে 3 বার পড়ে নাও। আসর পড়ে মাঠে যাচ্ছ, যেতে যেতে পড়ে নাও। মাগরিব পড়ে চায়ের দোকানে যাচ্ছ, যেতে যেতে পড়ে নাও। এশা পড়ে শুতে যাচ্ছ, তো যেতে যেতে পড়ে নাও। আল্লাহ পাক বলে 5 খতম হয়েছে, দিন তো শাশুড়ির নামে 3 খতম, কবরে শুয়ে খতম হয়ে যাবে। কথা বোঝেন? ये তাক না করে নিজে শিখবে না, নিজে পড়বে না, হায়ার করে মৌলবি আনবে, আর ও এসে ধনে দিচ্ছে। ফেরেশতা মনে করছে খ্যাচ মারছে কেন রে, খেঁচাখেঁচি কেন রে বাবু? আর এরা মনে মনে করছে হাফেজ সাহেবের ডিজাইন দেখেছো কেমন টানছে না, কাবা শুদ্ধ হেলে যাচ্ছে। এই তোর কি হয়েছে? এই বাবা কি হল তোমার? বসো। হ্যাঁ কোথায় যাবে? বস, তুই বসো। যে যাবে সে বুঝে যাবে। কথা বুঝেছে? হ্যাঁ, যখন মাঝে মাঝে টান মারছে মনে হচ্ছে মেম্বার হেলিয়ে দিচ্ছে। আর এ মনে করছে বিখ্যাত কারি, ও তাল গাছের কাঁড়ি মাল কিচ্ছু জানে। ছি ছি ছি, আপনি শুদ্ধ সেইটা বোঝার চেষ্টা করুন। জলসা মানে এই নয় যে কানে হাত দিয়ে শুরু করবে বাবাজিরা। বিশ্ব নবীর ঘটনা বলি বাবা, রমজান মাসে যদি কোনো মানুষ আমার নবীর সামনে একবার দরুদ শরীফ পড়ে থাকে, ও মুসলমানের ছেলেরা শুনে রাখো বাবা, শুনে রাখো বাবা, একবার দরুদ শরীফ যদি পড়তে পারো 70 বারের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলো, সবাই মিলে বলো, বাপ বেটায় বলো, বউদের সাথে নিয়ে চিৎপাত হয়ে বলো। ওটার নাম জলসা। খচরামো করার জায়গা পায় না, সময় নষ্ট করা খামাখা। সোজা কথা গুছিয়ে বললি তো হয়। এবার দরুদটা কমপক্ষে শুদ্ধ করে শিখে বলো। সল্লুওয়ালা ফেরেশতা কিন্তু সল্লুওয়ালা কি রে, এখনো সল্লুওয়ালা দিয়ে চালাচ্ছে। এখনো মনে দরুদটাও ভালো করে শেখে। আর বক্তাদের আল্লাহ মাফ করুন, দর্শকের খুশি করার জন্য এমন এমন কথা বলে, শালা কোরআন হাদিসে খুঁজে পাওয়া তো দূরের কথা, চিবিয়ে খেলেও পাবে, চিবিয়ে খেলেও আপনি খুঁজে পাবেন না। কোথা থেকে বার করে আল্লাহ জানে। আসলে মাল তো আলেমই না, ও তো শুনে শুনে মুখস্থ করে শুনে চালাচ্ছে। এরা মনে করছে ও বহু দেশ ঘুরেছে, বিদেশি মাল।
কিচ্ছু জানে না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञानी जन सुधी মানুষ ফতোয়া আলমগীরের শুরুতে আছে ফতোয়া আলমগীরের শুরুতে আছে পৃথিবীর কোন মানুষ যদি চকচকে কাঁচের পাথরকে প্রতিদিন আতর মাখিয়ে আর বিবির বেনারসির আঁচল কেটে রুমাল করে বেঁধে রাখে মাসে মাসে যদি একটু চন্দন কাঠি ধূপের ধোঁয়া দেয় আর বুড়ো বয়স যদি বিক্রি করে বেচতে যায় ওটা কি হিরে বেরোবে না কাঁচ বেরোবে কথা বল যদি বলো তো তুমি যে ভক্তি ভরে দরুদটা পড়ছো আর দরুদ পড়ছো না দাঁত ভাঙছো যদি বলো কবরে গিয়ে ওই রম বেরোবে হ্যালো ফেরেশতা চিন্তা করছে হালুয়া খাবি দেখে তুই দেখছিস আজও পর্যন্ত দরুদটা শিখলেই না শিখলেই না বসে ভালো করে খালি ওই দিয়ে চালা এই জন্য মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুধু মানুষেরা জলসা বোঝার চেষ্টা করবো করবে ইনশাআল্লাহ যদি বলে সব থেকে ভালো নামাজিকে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছে কথা বলে সেই হলো সব থেকে ভালো মানুষ কি হ্যাঁ না বলে কথা বলে সব থেকে যে মিথ্যা কথা বলে সেই হলো ভালো মানুষ যদি বলে আমাদের দেশে যত সব মানুষ কথা বলে কি বলে যাই না আপনাদের এখানে সব ভালো মানুষ আমাদের সব ভালো মানুষ দুবার হজ করেছে মাথায় সবসময় পাগড়ি বেঁধে থাকে পা পর্যন্ত জামা হাতে তসবিহ ব্যবসা করছে লোক কিছু বললে বলে বাবা কদিন আর বাঁচব দুনিয়া কদিনের আজ আছি কাল নেই বাবা দুনিয়া বেশি দিনের নয় বাবা আপনাদের এরকম বলে কি বাবা বলে আচ্ছা দুনিয়া কদিনের যে লোকটা বলে ও সত্য বলে না মিথ্যা বলে যদি বলে কি করে বুঝলে ও নিজে থেকে মাল বার করলে কি তা কিরকম ভঙ্গিতে বললে ওটা ঠিক হবে বলেন তো ভঙ্গিটা শুনি সেটাও জানে সেইটাও জানে মানে এটা আইডিয়ার করে মেরেছে এবার আইডিয়ারের বুদ্ধি বলে দিচ্ছি শুনে নেন চট করে কোনো বক্তা বলবে না আমি বলে দিচ্ছি ভাই দুজন মানুষ ভুল করেছে সব মনে সে যা মাল এনেছে তো পাইপ লাইন শেষ ঢেলে দিলে হয় কি শোনেন শোনেন ভাই কথা শুনেন হাসেন না কথা শুনেন দুটো ছাত্র ভুল করেছে তার দুটো ছাত্র ভুল করেছে একই ক্লাসে একই সাথে তো শাস্তি যখন হবে একরকম হবে না দুরকম যদি বলে একরকম দুটো ছেলে একই ক্লাসে একসাথে ভুল করেছে আর একই ভুল করেছে তো শাস্তি যখন হবে দুটো যদি বলে একরকম যদি দুরকম করে তো তাহলে মাস্টার ইনসাফ করেছে না বেইনসাফি করেছে যদি বলে একদম সত্য একদম সত্য বিচার আপনার হাতে দিয়েছে বলে কেন এটা একটা সুন্নাত ফায়সালা কে দেয় আল্লাহ বান্দার কাজ কি ফরিয়াদ করা হেন না হেন না কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে পড়ে গেছে আর ফরিয়াদের হাত তোলে নাই ওদিন জিবরাইল বলেছে রব্বি আল্লাহ হাবিব রক্তাক্ত হচ্ছে ফয়সালা দেবেন না তো বলছে আল্লাহ পাক ও জিবরাইল যার উপরে অত্যাচার চলছে সেই তো কিছু বলে নাই তো জিবরাইল শোনাচ্ছে রব্বি আল্লাহ হাবিব অভিমান করে বলে নাই তাই বলে তার অভিমানের কোনো দাম পাওয়া যাবে না তার অভিমানের কোনো বদলা থাকবে না তো আল্লাহ শোনাচ্ছে জিবরাইল
अब फैसला আমার হাবিবের হাতে দিলাম। যা, ফয়সালা দেওয়ার মালিক কে? এখানে ফয়সালা দিচ্ছে কার হাতে? কেনটা বলবো না, কারণ ওদিকে বললে যেটা শুরু করেছে এটা বোঝানো যাবে না। যাও, আমার হাবিবের হাতে ফয়সালা দিলাম। সারা জীবন ফয়সালা আসমানে হয়েছে, আজ জমিনে হবে। রব ফয়সালা দিত, আজ হাবিব দেবে। জিবরাইল তুমি শুনে এসো, যা বলবে ওটাই হবে। এই জন্য মাঝে মাঝে ফয়সালা আপনাদের হাতে দিচ্ছি, এটা সুন্নাত, ওই সুন্নাত আদায় করার জন্য। তাহলে একই ক্লাসে যদি কোনো ছাত্র দুজন একই ভুল করে, শাস্তি একই হবে। যদি আপ ডাউন হয় তাহলে বিচারক ইনসাফ করে নাই, বেইনসাফ করেছে। হ্যাঁ না? না জোরে বলে, জোরে বলে। একই জান্নাতের ভিতরে শয়তান ভুল করেছে, আজাজিল ভুল করেছে, আর ওই জান্নাতের ভিতরে আদম ভুল করেছে। একজন চিরতরে বেঈমান হয়ে কাফির হয়ে গেল, আর একজন ক্ষমা পেয়ে গেল। বিচার ঠিক হয়েছে? মোড়ের মাথায় বসে বসে তো মাঝে মাঝে গেঁজা করি বুদ্ধি বার করেন। মৌলবীরা সব জানেন, আমরা জানি না নাকি? বলেন দেখি, কেমন বাপের বেটা, আবার ঘুরিয়ে মোচো বানিয়ে দিতে হবে আপনাকে। বলেন, আদমও জান্নাতে ভুল করেছে, আর আজাজিলও জান্নাতে ভুল করেছে। আজাজিলকে আল্লাহ পাক অভিশপ্তের মালা দিয়ে তাড়িয়েছে, আর আদমকে ক্ষমা করে ফিরিয়ে জান্নাতে বসিয়েছে। হ্যাঁ না? না বিচার ঠিক হয়েছে? বলেন আল্লাহ বেইনসাফ করেছে? কোনটা ঠিক আপনার বলেন? টার্নিং পয়েন্ট কোনটা? এটা বুঝে বাড়ি যাবার নাম জলসা। এটা বুঝে বাড়ি যাবার নাম জলসা। খালি সুর করে ধুনে দিচ্ছে, এরা মনে করছে কোপ হচ্ছে। কিচ্ছু হয়নি। যে কটা নামাজ পড়তো ফজর, সব কটা কাজা করে। কি জি? যে কটা ফজর পড়তো সে কটাও নামাজ কাজা করে দিয়েছে। জলসা নয়, কবরে গিয়ে জলসা তোমার বাঁশ কেমন দেবে দেখবে খালি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি এই গল্পটা কেন বললাম তাও মনে করেন নাই। ওই যে মগজ মেরেছে, ওই লোকটার কথা দেখি বোঝা যাচ্ছে মিথ্যা বলছে। কিরকম কথা বলে সত্য হবে সেটা বলে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ভুল দুজনেই করেছে, কিন্তু একজন মগজ মেরেছে, আইডিয়ার খাটিয়েছে, আর একজন মেনে নিয়েছে। আদম ভুল করার পরে মেনে নিয়েছে, রব ভুল হয়ে গেছে মাফ করে দে। আর শয়তান ভুল করার পরে আইডিয়ার মেরেছে। এই যে মাল আইডিয়ার মারছিল, তুমি কোরআন আইডিয়ার মার কে? এই জন্য আমি প্রায় বলি, ওলামারা যা বলবে ধ্যানের সাথে শুনবেন, ফের সেটা বুঝবেন। যেটা বুঝবেন ওটা আমল করবেন না, যেটা বুঝেছেন ওটা আমল করবেন না। ওটা আমল করার আগে ভালো আলেমের কাছে আর একবার জিজ্ঞাসা করবেন, আমি এটা বুঝেছি, আমল করতে পারি? ওলামারা যদি বলে তবে যাবে, কায়দা পড়ে কেরামতি করতে যাবেন না। হাঁটুর মালা খুলে বগলে সেদিন হয়ে যায়, বুঝতে পারছেন? তখন আর 2 পা তখন থাকবে না, 3 পা হয়ে যাবে, হচাং হচাং করে পড়বে। তখন বুঝতে পারবে সারা কেরামতি মারার কায়দা কি। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারেন নাই। এই জন্য বলেছিল মগজ মারবেন না সব জায়গাতে। আদম মেনে নিয়েছে, আর আজাজি বুদ্ধি খাটিয়েছে। আল্লাহ ওকে মাটি দিয়ে করেছো, আমি আগুনের তৈরি, আগুন উপর দিকে যায়, মাটির নিচের দিকে যায়, সেটা ওর করা দরকার। কথা বলে আমার হুকুমের উপর তুই মগজ মারছে, দিয়েছে তাড়িয়ে। আদম ভুল করে ন্যাংটো হয়ে গেছে, এগিয়ে দিয়ে বলে আল্লাহ হয়ে গেছে।
মাফ করে দাও। আল্লাহ বলতে হবে যা, তুই যখন স্বীকার করেছিস ছেড়ে দিলাম। মন থাকবে ইনশাল্লাহ। এই জন্য সব জায়গাতে মগজ মারবেন না, বিপদ আছে। কই দাও তোমাদের সব গোল মেলে মাল সব যত সব কোথা থেকে যে দিয়েছে খালা আমার আগের আগে দিয়েছে, সালার মৌলবি খেয়ে যেন মরে। এরকম গরম দুধ দেয়।